চার্টে দেখেন, চার্ট আমরা একটা নতুন শীট নিয়ে নিলাম এখান থেকে, হ্যাঁ, বুঝছো কিনা? আমরা একটা নতুন শীট নিলাম, এখান থেকে প্লাস সাইনে ক্লিক করলে কি নতুন একটা শীট নেওয়া হবে। এটার নাম দিলাম চার্ট, চার্ট নাম দিলাম। চার্ট নাম দিয়ে তারপরে এগুলো সেলের যে এই যে ঘরগুলোর দেখা যায় বর্ডারের মতো, তাই না? এগুলোকে একটু আমরা রিমুভ করি, তাহলে কন্ট্রোল এ দিয়ে সব ধরে তারপর কি হোম ট্যাবে গিয়ে এখানে কি এটার নাম কি বলে এগুলো একটু জানতে হবে। ফিল কালার, এটাকে আমরা হোয়াইট করে দেবো। আসলে সেলের মানে যে বর্ডারের মতো দেখা যায় এক্সেলে বাই ডিফল্ট, সেটাকে অ্যাকচুয়ালি রিমুভ করা যায় না, মানে ওটাকে ফেলা যায় না, ওটা আমরা একটু বুদ্ধি খাটা কি করি, হোয়াইট করে দিই। আসলে কিন্তু তারপরেও কি আছে, এগুলোর সেল কিন্তু সেলই আছে, এটা সমস্যা নেই। তাহলে চার্টের বিষয়টা কি, চার্ট আমরা কেন করব বলেন তো? চার্ট কেন করব? চার্ট করব এর পিছনে কিছু কারণ আছে, তাই না? ধরেন আমরা আহ, কোনো রিপোর্ট, কোনো কি বলেন রিপোর্টস, আমরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন লোক বিভিন্ন ভাবে রিপোর্টস দেখে না, নাকি আউটপুট দেখে। তো সেই আউটপুট অনেক ভাবে দেখে, যেমন সরাসরি লেখা থাকতে পারে, যেমন ধরেন ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি, কি বলেন, ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল স্যালারি কত, এইটার একটা টেবিলের মতো করে একটা রিপোর্ট কেউ বানাইছে। রিপোর্টটা কি বলে, আমরা যে আমি যে কথাগুলো বলি সেটা আপনি মাথায় ঢুকাই ফেলবেন একবারে, মানে ওইখানে চলে যাবেন, না হলে কিন্তু এই ফিলটা পাবেন না, পড়াশোনাটা বুঝতে পারবেন না। আমি কি বলছি বলেন, ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল স্যালারি হয় না, যেমন একটা কোম্পানিতে অনেকগুলো কি আছে ডিপার্টমেন্ট আছে, ধরেন এখানে বলেন ডিপার্টমেন্ট নেম আর হলো কি টোটাল স্যালারি। এখন এখানে এইভাবে রো থাকে না বলেন, বাস এইভাবে একটা শীট লাগাই রাখছে কোথাও, বা কোনো তাদের ম্যানেজমেন্ট দেখতে চেয়েছে, তার এভাবে দিয়েছে, যেমন কি আইটি ডিপার্টমেন্ট তাদের টোটাল স্যালারি দেন 2,80,000, এইচআর ডিপার্টমেন্ট তাদের স্যালারি ধরেন 3,20,000, সেলস ডিপার্টমেন্ট তাদের স্যালারি 5,00,000 টাকা, এরকমের পার্সেন্টেজে থাকতে পারে অনেক। তার 8-10টা ডিপার্টমেন্ট আছে এবং তাদের কি স্যালারি আছে। তো এই রিপোর্টটা কি খুব ইজিলি দেখা গেছে না বলেন? তাহলে আমরা রিপোর্ট শুধু যখন দেখতে হয় তখন সেটা এইরকম টেবুলার আকারে যদি কেউ আমাদেরকে কি করে, ধর ম্যানেজিং ডিরেক্টর বা একটা বোর্ড মিটিং বসে বা কোনো একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে, অথবা তাদের একটা ডিসকাশন হচ্ছে, সবাইকে মিটিং এ ডেকেছে, হ্যাঁ, কনফারেন্স হচ্ছে, তো সেখানে সবাইকে কি করলো, এই যে রিপোর্টটা আর একটা সফট কপি অথবা হার্ড কপি সবার সামনে রাখলো, যে ভাই দেখেন এইটা নিয়ে আজকে ধরেন কোন একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তাহলে কি সবার সামনে একদম পুরো ডিপার্টমেন্ট সহ তার টোটাল কত স্যালারি সব তো থাকলোই, থাকলো না? না থাকলো না? থাকলো। এটা তো একটা রিপোর্ট ডেফিনেটলি। তো আমরা কি করি এই চার্টের মাধ্যমে, এটা একটা ফিজিক্যাল রিপোর্ট ছিল, তাহলে রিপোর্ট তো এভাবেই হতে পারে। তাহলে কথা হলো যে চার্ট ওয়ান কাইন্ড অফ রিপোর্ট। চার্টের প্রথম ভাষা কি, চার্ট কেন করব, এটা একটা এক ধরনের রিপোর্ট, বাট এর পরিভাষা বা এই রিপোর্টটা শো করার একটা ওয়ে হলো, এটা গ্রাফিক্যাল শো হয়, কি হয় বলে, গ্রাফিক্যাল কোন একটা ভিউর মাধ্যমে আমরা শো করে বোঝাই দেই। এটা যেভাবে একদম টেবুলার আকারে বা বিভিন্ন জিনিস আপনি কলাম আকারে রো আকারে বা স্পেসিফিক ভ্যালু হিসেবে দেখালেন, চার্ট সেভাবে আপনি দেখাতে পারবেন না। চার্টও এক ধরনের রিপোর্ট, এটা দিয়ে যা বোঝাতে চাচ্ছেন সবাইকে অনুধাবন করা, সবাই যেন বুঝতে পারে, এটা দিয়েও বুঝতে পারবে। চার্ট দিয়ে বুঝলে সুবিধা হলো কি, এটা গ্রাফিক্যাল থাকবে এবং সে অ্যাটেন্ডেন্স এখান থেকে অনেক ভাবে দেখতে পাবে। যেমন এইখানে 5টা ডিপার্টমেন্ট আছে, তাহলে সবচেয়ে বেশি কার কোন ডিপার্টমেন্টের, কম কার, কি কতটুকু স্যালারি আসলে টোটাল স্যালারি থেকে নিচ্ছে। তো এইটার যদি একটা এখানে পাই, সাপোজ অনেক ধরনের চার্ট আছে তার মধ্যে পাই চার্ট একটা, তাহলে এখান থেকে যদি আমাদের এই রকমের থাকে, দেন এই 5টা ডিপার্টমেন্ট, মানে এইটা কি, এইটা হলো সেল ডিপার্টমেন্ট, কি এর স্যালারি বেশি, তাহলে সে বেশি জায়গা দখল করতেছে 100% হিসাব করে। তার চেয়ে একটু কম, সে মানে এতটুকু জায়গা দখল করছে। এর চেয়ে আবার একটু বেশি বাট এর চেয়ে কম, সে এতটুকু দখল করছে। এর সবচেয়ে কম, এর চেয়ে আবার এর চেয়ে একটু বেশি। তাহলে আমরা গ্রাফিক্যাল দেখলে বুঝতে পারতেছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন ডিপার্টমেন্ট এ বেশি, হ্যাঁ এ কম। তাহলে আমাদের হয়তো
বুঝতে বা ড্যাশবোর্ড হিসাবে এই চার্টকে ব্যবহার করে আমরা হয়তো কি করি, আমাদের এই যে রিপোর্টটা কিন্তু ডিটেলস ছিল বা আছে বা থাকতে পারে, প্যারালালি আমরা কি করি হয়তো বিভিন্ন চার্টও করি। সেই চার্টটা করলে সুবিধা হলো ম্যানেজমেন্টের বুঝতে সহজ হয়, একবারে তাকালেই কি বোঝা যায়। ক্রিকেট খেলার সময় বিভিন্ন চার্ট থাকে না ওখানে, এই বল কোন জায়গা থেকে পড়লো, কোথায় উইকেট গেল, রান কত ছিল, কি বলেন দেখায় না? কেন দেখায়? ওটা দিয়ে কি বুঝি? ও আচ্ছা, তো কি পরিস্থিতিটা কি ছিল। তো এত ডিটেইলস না জেনে একটা গ্রাফিক্যাল ভিউ ডেটা দেখেই আমি এটে গেলে একসাথে বুঝতে পারলাম। তাহলে চার্ট আসলে এক ধরনের কি গ্রাফিক্যাল বলেন ভিউ বা ড্যাশবোর্ড টাইপের বিষয় বা রিপোর্ট, যেটা দিয়ে আমরা একসাথে ওই বিষয়টার তথ্যপত্র খুব বুঝতে হয়তো সহজ হয়। এই আর কিছুই না, বুঝতে পারছে কিনা? কোনো এক সময় হয়তো চার্ট ছিলই না, তখন সরাসরি মানুষ রিপোর্টের মাধ্যমে দেখতো, তাই না? এটা এইভাবে দেখ, তো এইভাবে বিভিন্ন ধরনের চার্ট আমাদের এখানে আছে। আপনি যদি এখানে দেখেন এই যে ইনসার্ট ট্যাবে যাবেন এক্সেলে, এটা ওয়ার্ডেও ছিল, আমি ওয়ার্ডে অল্প একটু দেখাইছি আপনাদেরকে। সো চার্টের জন্য আবার কি লাগবে, একটা টেবিল লাগে। এই জন্য আমরা হয়তো ওয়ার্ডে অল্প একটু দেখিয়েছিলাম, এবার আমরা একটু মোটামুটি দেখতে দেখার চেষ্টা করব। সো আমরা স্বাভাবিকভাবে থাকবো কোথায়, হোম ট্যাবে, তাই না? তো সেখান থেকে চার্টের জন্য আমাকে প্রথমে কোন ট্যাব চুজ করতে হবে, ইনসার্ট। আপনারা যেটা করবেন, আপনারা কাগজ কলম বের করেন, এই মূল বিষয়গুলো আপনি লিখে রাখবেন। চার্ট নামে একটা ডাক দেন, দিয়ে লেখেন যে কোথায় দিতে হয়, ইনসার্ট ট্যাব। এটা একটা মূল পয়েন্ট, এখানে গিয়ে খোঁজাখুঁজি করতে হবে। সব ঠিক আছে, আপনি খুঁজতেছেন চার্ট কই, এদিক যান সেদিক যান, এই যান সেই যান, চার্ট খুঁজে পায় না। মানে সামহাও সে এখানে ক্লিক করে নাই, করলেও হয়তো এইখান থেকে কিছু দেখছে, টান দিছে, খেয়াল করে নাকি। তো প্রথমেই আমাকে খুঁজতে হবে এটা কোন ট্যাবে আছে। কোন ট্যাবে আছে বলেন? ইনসার্ট ট্যাব আছে। ইনসার্ট ট্যাবের কোথায় আছে, চার্ট নামে একটা গ্রুপই আছে, আছে কিনা এখানে বলেন? এই চার্ট গ্রুপ থেকে কি করতে হবে বলেন, আমাকে চার্ট তৈরি করতে হবে। এখন আসেন চার্ট আপনি কোন কোন চার্ট তৈরি করবেন। এখানে বেশ কিছু বাই ডিফল্ট চার্ট বানানো আছে। হ্যাঁ, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। যেমন এখানে কার্সর ধরলেই দেখাবে, এটা কি বলেন, একটা পাই চার্ট। এটা কি বলেন, লাইন অর এরিয়া চার্ট। এটা হলো কলাম চার্ট। এটা হলো দেখেন হায়ারার্কি চার্ট। এরকম আর বিভিন্ন ধরনের চার্ট এখানে আছে। আবার এইখানে যে চার্টগুলো আছে, সেই চার্টগুলো আবার হয়তো আরো বেশি দরকার, তাহলে আপনি যে লাঞ্চার বাটনে, ডায়লগ লাঞ্চার বাটনে যান, আমাদেরকে চার্ট নিতে হবে, তারপর এটা আসবে। অথবা রেকমেন্ডেড চার্ট, তো ক্রিয়েট চার্ট, আগে একটা চার্ট তৈরি করতে হবে, তারপর আমাকে সাজেস্ট করবে। So আমাকে এখান থেকে একটা চার্ট নিতে হবে। আচ্ছা, চার্ট নিতে হলে আমার অবশ্যই চার্ট যে আমি নিব, সেই চার্টের উপর একটা প্ল্যান থাকতে হবে আগে আমাকে। কি দেখতে হবে? প্ল্যান থাকতে হবে। প্ল্যান ছাড়া সে তো দেখাতে পারবে না। সেখানে কি দেখাবে, দেখাবে তো আমার কোনো একটা ডাটার, কোনো একটা রিপোর্টের অ্যানালাইটিকের একটা গ্রাফিক্যাল ভিউ, তাই না? অ্যানালিটিক্যাল কি একটা গ্রাফিক্যাল ভিউ, দ্যাটস ওয়াই এট ফার্স্ট তাকে কি দেখতে হবে, ডাটা দেখতে হবে। ডাটা ছাড়া সে এটা দেখাতে পারবে না। তার মানে চার্টের পূর্ব শর্ত কি, টেবিলে ডাটা থাকতে হবে। টেবিলের কলাম রয়ে কি থাকতে হবে বলেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন, বোঝা যায় নাকি না ঘুম আসছে আপনার? তাইলে ওরকম তাকাই আছে, তাই না? বলেন লাস্ট কথায় কোথায় থামছি, চার্টের কি কোথায় থাকতে হবে, কার কাছে থাকতে হবে, ডাটা থাকতে হবে। গেছে, আপনি বলেন কি নাম? হ্যাঁ, মুনতাসির। বলেন চার্টের, চার্ট করতে আসলে আমাকে খেয়াল করতে হবে কি, এতক্ষণ আমি সেই জিনিসটা বুঝিয়েছি, কয়েকটা জিনিস বুঝিয়েছি। হোয়াট ইজ চার্ট, চার্টটা আসলে কি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন চার্ট লাইক গ্রাফিক্যাল ভিউ, ড্যাশবোর্ড অর নর্মাল রিপোর্ট, এর মধ্যে পার্থক্যটা আমি দেখাইছি। তো চার্ট করতে আসলে প্রথমে আপনাকে কি কি খেয়াল করতে হবে বলেন? হ্যাঁ, চার্ট বানাবার আগে আমাকে চার্টের যে মানে চার্টকে যে ডাটা আমি দেখাবো, সেটার কলাম এবং রোয়ে কি কি ডাটা থাকবে সেটা আমাকে আগে রেডি করতে হবে। যদি আমার কাছে ডাটা না থাকে তাহলে চার্টও হবে না। বুঝে আসছে কিনা? ডাটা নাই, ডাটা বলতে কি রিপোর্টটা নাই, চার্ট যেটার উপরে বেস করে তৈরি করবো সেই জিনিসটা আমার কাছে নাই। বলবো একটা চার্ট বানাই দেন তো, এটা চা বানাই দিলাম নাকি, এটা পান বানাই দিলাম, যে আমার কাছে আছে আমি পান দিয়ে দিলাম, বলে না, এটা করা যাবে না। আপনাকে কি দিতে হবে আগে, এটা রিপোর্ট রেডি করতে হবে। চার্ট বানাবার আগে একটা কমপ্লিট রিপোর্ট থাকতে হবে। রিপোর্ট ছাড়া কি হবে না, চার্ট হবে না। ব্যাস। কিন্তু অন্য কোনো ডকুমেন্টের ক্ষেত্রে এটা খুব একটা জরুরি ছিল না।
এই চার্ট এলিমেন্টসে আপনাকে এটা আগে ফার্স্ট আপনাকে গেট করতে হবে। তাহলে আমরা এখন তো আটকায় গেলাম, কি আমাকে কি বানাইতে হবে বলেন? সো আপনাকে আগেই প্ল্যান করে ফেলতে হবে যে আপনি করতে চাচ্ছেন কি, সেখানে কি টাইপের ভিউ গ্রাফিক্যাল ড্যাশবোর্ড দেখাবে, এবং তার জন্য আপনার কোন টেবিল বা কোন ডেটাকে আপনাকে ইউজ করতে হবে। সো আপনাকে অবশ্যই এটাকে আগে এই ডাটা দিয়ে রেডি করে সেটা এক্সপেরিমেন্টের জন্য হোক অথবা প্রাথমিক পর্যায়ে একটি টেস্ট বেসিস হোক আপনাকে রেডি করতে হবে। দেন আফটার আপনি এখানে ডাটা দিবেন, আর সেই ডাটাটা এখানে দেখাবো। ওই যে ক্রিকেট খেলার সময় যে ড্যাশবোর্ড চার্ট গুলো থাকে, তো সেগুলো কিন্তু ক্রিকেট খেলা অবস্থায় তৈরি করা হয় না, ওই সিস্টেমটা আগে থেকেই ডেভেলপ করা থাকে। জাস্ট কিছু 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 রেসপন্সিবল লোক কি করে, কে বল করলো কে ব্যাট করলো ওদের নাম সিলেক্ট করে খালি বলগুলো কাউন্ট করে বসায় দেয় ডাটাটা। আর সব রিপোর্ট টিপোর্ট বানানো থাকে, ড্যাশবোর্ড বানানো থাকে, ওখানে আমরা অটোমেটিক্যালি দেখি। আগে থেকেই বানানো থাকে। আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টেও কিন্তু এই চার্টের ব্যবহার আমরা করব। এই জন্য বলতেছি চার্টের পিছনে অবশ্যই আমার ডাটা লাগবে। কি লাগবে? ডাটা লাগবে, আমার রিপোর্ট লাগবে, ডাটা লাগবে, কোয়েরি লাগবে, আদারওয়াইজ কিন্তু হবে না। হ্যাঁ, তো এই চারটা এখন বুঝলে সুবিধা হলো। আমি তো আবার ওরাকেলের কাজ করাবো আপনাদের, যদি আল্লাহ বাঁচায় রাখে। তাহলে আর সুযোগ হয় তাহলে দেখা যাবে কি আমার এই কনসেপ্ট গুলো তখন বলতে হবে না, কারণ আমাদের ওরাকেল রিপোর্টস বিল্ডারে, ওরাকেল ফর্মস রিপোর্টস সফটওয়্যারের মধ্যে এই চার্টের ব্যবহার আছে। ওরাকেল অ্যাপেক্স দিয়ে যে সফটওয়্যারটা বানাবেন সেখানেও কি আছে, চার্টের ব্যবহার আছে। তো সেখানে দিয়ে আবার কেন এসে আপনি না বলুন চার্ট আবার লাগবে কেন? চার্ট লাগবে রিপোর্ট গুলোকে নরমাল অ্যাজ ওয়েল অ্যাজ ভাবে সবাই দেখায় সেভাবে না দেখিয়ে একটু ডিফারেন্ট লুকে এট এ গ্লিমস একসাথে ম্যানেজমেন্ট দেখলে কি হয়তো তার চিন্তা চেতনা এইটা একটা ভূমিকা পালন করতে পারে, বুঝতে ইজি টু আন্ডারস্ট্যান্ড হতে পারে, তাই না? এই জন্য চার্ট করা। এবং চার্টের জন্য ডেফিনেটলি আগে আমাকে ডাটা রেডি করতে হবে। সো কি করতে হবে আমাদেরকে এখন, টেস্ট বেসিস দরকার হয় কি কিছু ডাটা দিয়ে, তারপরে আমরা বানাই ফেলো, এরপরে ডাটা দিব আর দেখবো অটোমেটিক হচ্ছে। এটি আমরা এখন প্র্যাকটিক্যাল দেখব, ভালো করে খেয়াল করেন। তাহলে ধরুন আমরা এখানে দুইটা কি বলি কলাম রেডি করি, যেমন ডিপার্টমেন্টস। কি নাম দিলাম বলেন? ডিপার্টমেন্টস ওয়াইজ কি টোটাল স্যালারি দেখবো না? আর এখানে বললাম ধরেন টোটাল স্যালারি। তাহলে আমরা এখানে এগুলোকে একটু কি করলাম, এখান থেকে বলেন সব সেন্টারে নিলাম। হ্যাঁ, বুঝছে কিনা? আমরা চাইলে পুরো এইটাকেই একবারে প্রথমে কি নিতে পারি, এভাবে এই অ্যালাইনমেন্ট সেন্টার এবং কি মানে মিডল অ্যালাইনমেন্ট না কোন অ্যালাইনমেন্ট হয়, অ্যাঙ্গেল অ্যালাইনমেন্ট, সেটা সেন্টার করতে কি হবে। এখন এই পেজের এই শীটটা যা আছে সব অটো হলো, এবার যেটা আমার লাগবে সেটাকে আমরা ডানে বাই করলাম, এটা ভালো হয় অ্যাক্সিস, কারণ ম্যাক্সিমাম মাঝে নিতে হয়, বড় ছোট করা লাগে। সো ডাইনামিক হয়ে গেল সব একবারে, এটা হয়ে গেল। সো আপনি একটা এই প্যাটার্নে কাজ করলে দেখবেন সব সময় এইটাই অভ্যাস হয়ে গেছে, তখন সহজ হবে। তখন আমি কাজ করতে আসলে আমার এইভাবে কাজ করা, আমি ধরেই আগে শীটকে পুরো শীটকেই আমার ফরম্যাটেড করে রাখি, তারপর আবার যেখানে দিলাম আমি ইচ্ছা করে সরাই। আচ্ছা, এরপরে আমরা এখানে এখানটা এটা কি করলাম, বর্ডার দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এটা আমার। এখন দেখেন এটা বড় করলেও কি হবে, দেখেন এটা কি এই ডাটাটা কোথাও উপরে নিচে লেখে নাই, একদম কি রেসপন্সিভ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখন বললাম কি সেলস ডিপার্টমেন্ট, তার স্যালারি হলো ধরেন ধরেন 55,000। হ্যাঁ, আমরা ছোট ছোট ভ্যালু দিই, যদিও নিউমেরিক্যাল ভ্যালু, এটা কোথায় যাবে বলেন, রাইট অ্যালাইনমেন্ট হয়। সো এটা করে নিলাম, আর এখানে একটা কমা দিলেই অটোমেটিক কি পড়বে, ডেসিমেল ডেসিমেল পড়বে। সো এর বেশি আর দরকার নেই, হয়। আচ্ছা, সেলস এবারে বললাম আইটি ডিপার্টমেন্ট। তো আইটি ডিপার্টমেন্ট তাদের স্যালারি হলো ধরেন 45,000, ঠিক আছে। এন্ড দেন এখানে ধরেন আইটি ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের নাম হলো লাইক আইটি সেলস, আর এইচআর। এইচআর তো থাকে, তাই না? এইচআর মানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, যারা এমপ্লয়ীদের নিয়োগ ব্যাপারে দেখে, অ্যাটেন্ডেন্স দেখে, পেরোল স্যালারি ট্যালারি এগুলো প্রসেস করে, লিভ টিপ এমপ্লয়ীদেরকে হ্যান্ডেল করতে যে ডিপার্টমেন্ট কাজ করে সেটার নাম কি এইচআর, মানে কি হিউম্যান রিসোর্স। তো তাদেরও ধরেন 2-4 জন লোক আছে, দুইজন, তাদেরও স্যালারি হলো 35,000। ওকে, এই তাহলে এই হলো আমাদের ডাটা। সো আমরা একটু ফরম্যাট করি, এটাকে একটু গোল করলাম, এটাকে একটু বড় করে দিলাম। হ্যাঁ, আর নিচের ডাটাটাকে একটু খালি বোল্ড করে দিলাম, কারণ এটা হেড কলাম, তো কলামটা একটু বড় হয় স্বাভাবিকভাবে। এই কলামটা আবার একটা হেডিং দিলেন, মানে ওই ফিল কালার করে দিলেন, একটু একটা টেবিল টেবিল একটা ভাব আসছে আর কি এখানে সেভ দিয়ে।
এবার আমরা এই টেবিলটার উপরে বেস করে কি করবো বলেন, এইটাকে ধরতে হবে। ওই যে বললাম যে চার্ট তৈরি করতে এট ফার্স্ট ইউ গেট ইউর রিপোর্ট or ডেটা, আপনাকে ডেটা রেডি করতে হবে, করছে করছে। এবার এটা সিলেক্ট করে এবার কোথায় যেতে হবে বলে, ইনসার্ট ট্যাবে, নাকি না এদিক সেদিক ঘুরবেন খালি, এদিক যাবেন যে কি হইলো ভাই কোথায় গেল, আর অনেক লোক আছে না এত ফাস্ট, ওরে বাবা মানে অস্থির, এই অস্থিরতা করা যাবে, মাথা ঠান্ডা করতে হবে। যত ঠান্ডা মেজাজের হবে, যত মাথা ঠান্ডা হবে, আস্তে আস্তে কথা বলবেন, কাজকর্ম আস্তে স্লো। আমাদের এই সফটওয়্যার ডেভেলপমেন্টে খুব ফাস্ট হওয়ার কোনো দরকার নেই, আমরা হকারি করবো না, মরিসেন আসলে বিস্ময় কি বলে, বুঝছে কিনা, তার ফাস্ট দরকার আছে, অনেক কাস্টমার আসে বা এই বাস উঠবে ও বাস উঠবে, অনেক কিছু আছে, এই দললে বিশ দললে বিশ দললে বিশ, তার অনেক কিছু খেয়াল মানে আমাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হবে, এবং আমার অনেক ক্ষেত্রে আমাদেরকে বলবে যে আপনার কত সময় লাগে বলে, প্রেশারাইজ করবে না যে আপনাকে এখনই এর মধ্যে করে দিতে হবে, কারণ জানে আমি যদি প্রেশারে কাজ করাই তাহলে কাজ ভালো হবে না, উল্টাপাল্টা হয়ে যেতে পারে, বুঝছে কিনা। সো ওই তাড়াহুড়া কিন্তু কোনো কাজ, ঠান্ডা মাথায় আপনি কুল, হ্যাভি রিল্যাক্স, আপনি ঠান্ডায় কাজ করেন, কোনো তাড়াহুড়া নাই, আস্তে আস্তে করবে, আস্তে আস্তে করলে বিবেক, বুদ্ধি, মেধা, আপনার বুঝটাকে খাটাতে পারবে না। ফাস্ট করলে এদিক করবেন এদিক করবেন, এদিক সেদিক, এদিক খেয়াল করতেছে, এই নোটিফিকেশন আসতেছে, এই কোথাও বের হবে, এই কেউ ফোন দিচ্ছে, আরো বন্ধুরা বলছে দোস্ত একটু দাঁড়ায় কাজটা শেষ করে বেরোচ্ছি, মানে এত কিছুতে আপনি কোনো কাজে মিলাতে পারবেন না। আপনাকে ফুললি এক জায়গায় কনসেন্ট্রেট হতে হবে, বুঝতে পেরেছি কিনা। আর আমি যেটা সবসময় সাজেশন দিই, কাজকর্ম করার সময় ফোন টোন সাইলেন্ট টাইলেন্ট করে একদম সব দূরে রাখবেন, সমস্ত কিছু ডিভাইস টিভাইস, যেখানে ফোকাস করছেন ওই সময়টুকু একদম ইজি ভাবে দেন। আজকে আমাদের এই যে মেধাশূন্য বলি না আমরা, এর কারণ কিন্তু এই যে আমাদের এত তাড়াহুড়া, এত ফটফট করে একদম হুট হাঁটে, তো খুব ফাস্ট হইতে হবে। আগে কিন্তু এটা ছিল না, আমাদের ছোটবেলায় পড়তে বসতাম, না টিভি ছিল, না কারেন্ট ছিল, না কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল, কিছু ছিল, হেরিকেন, কারেন্ট সন্ধ্যার সময় যদি যাইতো তাহলে আমরা ভাবতাম সে 10টার আগে আজকে আর কারেন্ট পাবো না। কারেন্ট আসলে সবাই জাগর দিতাম, মানে বাড়ির মধ্যে ওই করে চিল্লানি দিতাম, মোটামুটি বাড়ির সবাই জাগে বস্তু কারেন্ট এসেছে, বা কারো যদি সুইচ বন্ধ থাকে সে যেন বোঝে যে কারেন্ট আসে, এখন জ্বালাইতে হবে। কারণ ডানে বাই কোনো আওয়াজ নাই, কিছু নেই, পোকামাকড়ের আওয়াজ, আর নিজিবিলি পড়ে। তার মানে দেখেন মানে আপনার ডিসকানেক্ট হওয়ার, কনসেন্ট্রেশন নষ্ট হওয়ার কোনো চান্স ওখানে ছিল না। আর এখন, এখন অবস্থা কি বলেন, ছোট ছোট বাচ্চাদের তাদের মোবাইল যদি না দেয় তাহলে খানা খায় না, এর বাবা মা বদভ্যাস শুরু করেছে। অ্যান্ড্রয়েড ফোন তো 2 3 তেই লাগে এখন, আপনি বাকিটা বাদ দেন, কারণ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদের ম্যাডামরা টিচাররা ওই গ্রুপে আজকে বলছে কালকে পরীক্ষার সিলেবাসটা ওইখানে দিয়ে দিয়েছে। আইটিতে সবার মানে আইটির প্ল্যাটফর্মটাকে ইউজ করতে হবে না, বুঝতে পেরেছেন। সো এটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আসলে। হ্যাঁ, আইটি ডেফিনেটলি আমাদের জীবনকে সহজ করছে, স্মুথ করতেছে, কিন্তু এটার প্রপার ইউটিলাইজ আমরা করতে পারতেছি না। ইউজটা আমরা বুঝতেছি না, কোথায় কতটুকু লাগবে। সো এইগুলোতে আমরা অভ্যস্ত হতে হতে আমাদেরও এমন একটা অবস্থা আসছে এখনকার বর্তমান মানুষদের, বসে পড়াশোনা, কবে আপনি একটানা 2 ঘন্টা পড়ছেন একদম সবকিছু রাইখা, বলেন তো, বলতে পারবেন? এখানে যারা আছে একদম মোবাইল টোবাইল ধরেনি না একটানা 2 ঘন্টা, একদম গভীর মনোযোগ দিয়ে, দুনিয়ার কোনো খেয়াল, পরীক্ষার আগের দিন ছাড়া, করছেন কিনা সন্দেহ নাই, তাই না? আমার কথা কি বুঝে আসছে ভাই? এই বিষয়গুলো যদি এখনো মাথায় না ঢোকাতে পারেন, সামনের যে বড় একটা কেরিয়ার পড়ে আছে সেখানে নিজেকে তৈরি করতে পারেন, মনে মনে করে না নেক্সট নেক্সট ফিনিশ মারলেই কাজ শেষ হয়ে যাবে। খুব ফাস্ট চায় সবাই, সব ফাস্ট চায়। আমি গত ক্লাসে আপনাদেরকে বলছি ফাস্ট কিছু হবে না, আপনাকে একটা সময় সার্টেন পিরিয়ড এখানে স্টে করতে হবে। ওই যে গতকাল আমাদের প্রোগ্রামে গেছেন, সেখানে যাদের আশার বাণী শুনছিলেন, সফলতার গল্প, তার একদিনে হয়নি, প্রত্যেকে 3 বছর 4 বছর 5 বছর করে অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে। একদিনে হয়নি, বের হয়েই একটা বিসিএস চাকরি পেয়েছে, পরের বছর বিল্ডিং ধরছে, পরের বছর সেন্ট মার্টিন এসে একটা বাড়ি করছে, শেষ। আর 2 3 বছরের মধ্যে আমেরিকান নাগরিকত্ব নিয়ে সে ওখানে পালায় চলে গেছে, এত টাকা কামাই করছে। এই জিন্দেগি না এখানে, এখানে প্রত্যেকটা পয়সা আপনাকে হালাল ভাবে ইনকাম করতে হবে, কোনো বাটপারি করার চান্স নাই, এবং আপনাকে স্কিল গুলো আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। আপনি যদি খুব দ্রুত আপনি যদি বলেন আমি 1 2 বছরের ভিতরে সব শিখে বলছি, দেখেন আমার কত স্কিল, আপনাকে আমি বা আমার সামনে আপনার
বড় একটা কি বলে লিঙ্কডইন প্রোফাইল আসলো, সিভি আসলো, অথবা অনেকে বললো যে আরে জানেন উনি এদিক থেকে সেদিক, বলে জব এক্সপিরিয়েন্স কত, 1.5 বছর। জব এক্সপিরিয়েন্স কত, বলে 2.5 বছর। বলে একটা 2.5 বছর একটা মানুষ যে কি হইতে পারে, 3 বছর বলছে, আবার সেটা আমরা বুঝি। একটা মানুষের পক্ষে 2 বছর চাকরি করে কোথায় ওঠা সম্ভব বলেন? সে নিজেকে কতটুকু ইমপ্রুভ করতে পারবে? সময় তো 2 বছর, 365 দিনের বছর না, ওই ওই দেশে আবার বেশি বছর। বলেন আমাকে, 24 ঘন্টার দিন না ওখানে 124 ঘন্টার দিন। সো তার মানে তো, মানে আগে যে সময় মানুষের ইমপ্রুভ করতে লাগতো এখন তো আর বেশি লাগবে, কারণ ডেডিকেশন নাই তো কোনো। তো যাই হোক, আমি মনে হয় একটু আপনাদের মাঝে মাঝে কষ্ট দেই বিভিন্ন আলোচনা করি, মনে মনে যে দূর আমরা তো এইভাবেই আছি। এগুলো মাথায় রাখেন, হ্যাঁ? নিজেকে ইসলাম না করতে পারলে ধরা খাবেন এখানে, হ্যাঁ? কোনো সফলতা আসবে না, সময় নষ্ট হবে, এখানে আসছেন কি যাবেন এইটাই হবে। তেমন কোনো কাজ আসবে না। ঠিক আছে, সো এটা একটু খেয়াল করতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, মানে আমি এই যে কথা বলছিলাম যে কোন ট্যাবে আমি লিখে রাখবো, সমস্যা কি? এই চার্ট প্র্যাকটিস করতে আমি এখানে দেখবো যে ভাই এই কোনটা ছিল, ইনসার্ট ট্যাব, এইরকম হাতে কাগজটা নিলেন, হ্যাঁ? ইনসার্ট ট্যাব কই, আসলো, কি ক্ষতিটা হলো? বরংস এই যে হাতে আপনি নিলেন, কোন ট্যাবে ছিল, কোথায় যে গেলেন, এইটা যে আপনার মাথায় ঢুকছে, এটা পরে আর লাগবে না, তো ছেড়ে দেন। অথচ তাড়াহুড়া করতে করতে প্রত্যেকে কিন্তু তাড়াহুড়াই করতেছে, কিন্তু কাজের কাজ কিন্তু মাথায় কিছু ঢোকে না, এরকম বহু এক্সাম্পল আছে। প্রত্যেকে খুব তাড়াহুড়ো করে, প্রত্যেকবার তো তাড়াহুড়ো করে ঢুকতে হয়, কিন্তু মাথায় ঢুকে দিতে হয়। সো নিজের এই বিষয়গুলোকে আপনারা এইভাবে ইসলাহ করিয়েন, হ্যাঁ, ঠিক করিয়েন, হ্যাঁ? বুঝতে পেরেছেন? তাহলে আগে আমাদের কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, ডেটাটা টেবিল সহ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে গিয়ে আপনি কোন চার্টটা দেবেন চুজ করবেন। কোনো ব্যাপার না, আমরা আগে পাই চার্ট নেই, তারপরে কলাম চার্ট, বার চার্ট, বিভিন্ন চার্ট নিয়ে আমরা আলোচনা করব। এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন এইখানে 2D কিছু পাই, মানে পাই চার্টের ডিজাইন আসছে, বলে কোনটা তুমি নিবা। 3Dর কিছু চার্ট আসছে, আপনি এখান থেকে যেটা ভালো লাগে আপনি নিতে পারেন। ধর আমরা 3Dটা নিলাম। দেখেন, নেওয়ার সাথে সাথে একটা চার্ট আসছে কিনা এখানে বলেন, আসছে? এই যে এখানে এই যে তিনটা ডেটা সে বুঝে ফেলছে, দেখেন মানে এই যে এক্সেল সিস্টেম, এখানকার টুলস, চার্ট বুঝে ফেলছে যে ঘটনা কি। দেখেন এই পুরোটাই চুজ করে আমি চার্ট নিয়েছিলাম কিনা, কিন্তু সে এই যে ডিপার্টমেন্টস আর টোটাল স্যালারি, এটাকে কিন্তু ক্যালকুলেট করে নাই। সে কি করলো, এই যে সেলস, আইটি, এইচআর ভ্যালু হিসেবে ঠিক ওইগুলোকেই নিছে, ভুল করে এইটারে ঢুকাই দেয় না সেখানে। দেখছেন মানে কত জ্ঞান সে রাখে, এখানে কতভাবে সিস্টেম করা আছে। আচ্ছা, এবার আসেন, এখান থেকে আপনি কি বুঝতে পারলেন বলেন? আমি যে এতক্ষণ আমি যে এতক্ষণ এখানে বকবক করলাম, হ্যাঁ, তাই না, চার্ট নিয়ে অনেক বাণীর কথা শোনালাম না এখানে। এখন আসেন, আমি শুরুতে যেটা করেছিলাম যে এই একটা রিপোর্ট এইভাবে ছিল, যেমন রিপোর্টটা ধরেন এইটুকু ধরেন ভুলে যান, নাই এইটুকু রিপোর্ট, তাই না? তো এটা দিয়ে আপনি কি বুঝতে পারতেছেন তথ্যপত্র? আর বললাম যে আরেকটু বোঝার জন্য এইটার আবার কি বানাতে পারি, আমরা গ্রাফিক্যালও তৈরি করতে পারি, এটাও এক ধরনের রিপোর্ট। এটা ড্যাশবোর্ড রিপোর্ট, চার্ট বলি আমরা। তাহলে এটাও আসলো, তো এখন দুইটার মধ্যে কি ফ্লেভার কি আলাদা আলাদা আছে না সেম আছে কিনা? আছে। ওই যে মুরগি আছে না, মুরগি, ব্রয়লার মুরগি বা মুরগি, মুরগিটা যদি একটু ফ্রাই করেন, একটু বিবিকিউ করলেন, কি একটু স্মোকি ভাব আসে, একটু টেস্ট আলাদা। আবার ওই মুরগি যদি ঝোল রান্না করেন আলু দিয়া, তার টেস্ট আলাদা হবে। একই জিনিস না, দুইটা আলাদা দিলে দুইটা রেসিপি, দুইটা খাবার, দুইটা রান্নার পলিসি আলাদা, কিন্তু উপকরণ সেম ছিল। দুইটার পরিবেশনও সেম। যারা একটু বিবিকিউ খায় সে নিজেকে একটু মনে করে যে আমি একটু একটু ভালো খাবার, মানে একটু আপডেট খাবার খাইছি। আর যে ঝোল রান্না করে তো সেই ছোটবেলা থেকে যুগ যুগ ধরে মুরগি ঝোলই রান্না করে আসতেছে। এই যে এরকম একটা অবস্থা, তাহলে এইভাবেই আসতেছে। আলাদা আছে কিনা, ফ্লেভার আলাদা কিনা, মানে flavor। এখান থেকে আপনাকে এখানে চিন্তা করতে হচ্ছে না সবচেয়ে বেশি কোনটা বলবেন যে স্যার, তুলনামূলক ভাবে তো এখান থেকে বোঝাই যায় কোনটা আগে পড়ে, তো এটা তো নাও হইতে পারে, পারে না? আমরা যদি এই ডাটাটাকে এখানে সর্টিং ফিল্টারিং করে কি করি বলেন, জেড টু এ মানে কি, ধরেন এই ডাটাটা, এই রোটাকে পারবো কিনা আমরা, শিখছি না এটা। জেড টু এ মানে কি, ডিসেন্ডিং করে দিলাম কি, তাহলে এখন সেলস কোথায় গেছে, হয়নি, তাই না?
আচ্ছা, এটা তো আবার চার্টের সাথে তো একটা মামলা আছে, এই জন্য হচ্ছে না। তো আমরা যদি ডিসেন্ডিং করে দিই, ধরেন আমি এর স্যালারি একটু কমিয়ে দিলাম, কি বলেন, এরটাকে কমিয়ে দিলাম ফিজিক্যালি, এর স্যালারি ছিল, বা এরটাকে বাড়িয়ে দিলাম, তাহলেই তো হয়, তাই না? এই সেলস ডিপার্টমেন্টের স্যালারি ধরেন বেশি, এখানে হলো 90,000 টাকা, হ্যাঁ। তাহলে দেখেন এই সেলসের যে ডাটা, সেলসের যে এরিয়াটা বেড়ে গেছে না অটোমেটিক। তাহলে আপনি এখান থেকে কি বুঝতে পারবেন যে কোনটা বড় কোনটা ছোট? বোঝা যায়? বোঝা যায় তো তিনটার কারণে। যদি এরকম 3,000 ডাটা থাকতো, তাহলে আপনাকে এখানে চিন্তা করতে হচ্ছে কি যে কোনটা বড়, তারপরে কোনটা ছোট। যদি এলোমেলো বিশৃঙ্খল ভাবে থাকে, সর্টিং না থাকে, তাহলে এখান থেকে অ্যানালিসিস করতে একটু সময় লাগবে কিনা? লাগবে। বাট এখান থেকে আপনার সময় কম লাগবে। মানে বুঝেই ফেলছেন যে এই ঘর বড়, এরপরে এই ঘর এইভাবে, তাহলে আপনি এখানে এটা কোনটা দেখেন, এখানে আপনাকে টুল টির মাধ্যমে দেখাচ্ছে না ডিটেলস, এটা কোনটা টোটাল স্যালারি, কোনটা এটা সেলস, এটা কি, এটা হলো এইটা, কত পার্সেন্টেজ সেটাও দেখাচ্ছে। টোটাল স্যালারির 19% ক্যারি করছে এইচআর, আর এ ক্যারি করছে কত, এ carry করছে, বুঝছে কিনা? এবার আপনি এই চার্ট যখনই ধরবেন, তখন এই চার্টের কি আসছে, একটা ডিজাইন এবং ফরম্যাট নামে আলাদা একটা চার্ট টুলস আসে। আমরা দেখেছি টেবিল ধরলো, টেবিল টুলস আসতো, রিলেটেড একটা এডিশনাল কি আসে। কারণ এই চার্টের কাহিনী এই চার্টেই শেষ না, এর আরো অনেক আম, ইয়ে থাকে। তো সেগুলো এখানে ক্লিক করলে সেখান থেকে এই যে ডিজাইন ট্যাবে আসলে দেখেন এই চার্টের কি আছে দেখছেন, মানে চার্টের কি আছে এখানে, অনেক ডিজাইন ফরম্যাট আছে, আপনার কোনটা ভালো লাগে আপনি সেটা নেন। এই ফরম্যাটের মধ্যে আবার বিভিন্ন কোয়ালিটি বলা আছে, এই যে এটা নেন, কোনটা ভালো লাগে, কত পার্সেন্টেজ সেটাও দেখা যায়, তাই না? এটা একটা ডিজাইন। তারপরে আপনি এখান থেকে ফরম্যাটে যদি যান, এখান থেকে চার্টের কি করতে পারবেন, আরো বেশ কিছু ফরম্যাট, এখান থেকে বিভিন্ন এলিমেন্টস একটা শেপ দিবেন, নেওয়া যাবে, নিতে পারবেন। আচ্ছা, চার্ট এখান থেকে ধরলে যেটা হয়, এখানে ক্লিক করলে আপনি আবার চার্টের মধ্যে এই যে এতক্ষণ যে কাজগুলো করলাম সেগুলো তো এখান থেকেও দেখা যাচ্ছে। আবার এখানে কালার টালার বিভিন্ন কিছু বিষয় আছে, কোন পার্টের কি কালার সেটাও চেঞ্জ করতে পারবেন। আর ফিল্টারিং এখানে একটা চার্টের মধ্যে অটো একটা ফিল্টার আছে, সেটা হলো যে আপনি চাচ্ছেন যে এখান থেকে শুধুমাত্র অনেক ডাটা থাকতে পারে, তাই না? একটা একটা যদি ধরেন, তাহলে দেখেন ওইটার খণ্ডটা আলাদা করে আপনাকে আবার বোঝাচ্ছে যে ও আচ্ছা এইটুকু কি এটা, এটা আপনি এখান থেকেও এই দেখেন এইখানে এই ডাটাটার এই যে এখানেও কিন্তু বোঝা যাচ্ছে না, এখান থেকে বোঝা যাচ্ছে কালার দিয়ে দিয়ে, কি দিয়ে, সেলস এর সামনে যে কালারটা আসছে, আইটির সামনে কালারটা আছে, কালার কালার ম্যাচ করে আপনাকে বুঝতে হবে। আবার এখানে চার্টের উপরে যেন ডাটাটা থাকে সেটাও আমরা করতে পারবো। এই যে দেখেন ডাটা লেভেল, এখানে ক্লিক করেন, এখানে কি বলছে, সেন্টার ইনসাইট, এখানে আপনি ইয়া সহই পাবেন, অপশন আছে সম্ভবত, এই যে দেখেন এইটায় কি আসছে, একটু ডিপার্টমেন্ট সহ আসে না, বাকিগুলোতে কি নাই, ডিপার্টমেন্ট কিন্তু নাই, এটা ডিপার্টমেন্ট প্লাস এটা। আপনি যদি আরো চান, আই থিংক এখানে আরো আছে, এই যে আসে, এই যে ভ্যালু আসে, পার্সেন্টেজ চান কিনা, যদি পার্সেন্টেজ না চান তুলে দিবেন, সিরিজ নেম সহ চাইলে সেটা আসবে, হ্যাঁ। দেখছেন কত কিছু ডিটেলস আছে এখানে, ওয়াও নাই। হ্যাঁ, এটা আমরা কাজ, কত ভার্সনে কাজ করতে, মাইক্রোসফট 2016, হয়তো আগের ভার্সনে যারা আছেন তারা এই অপশনটা এখানে পাবেন না, ওই চার্টে কোন একটা অপশনে আছে, এটা খুঁজলেই এটা পাওয়া যাবে, এটা পাবেন। আবার আপডেট ভার্সনে, আপার ভার্সনে হয়তো এখানে নেই, আরেক জায়গায় আসতে পারে, কাছাকাছি আপনি কোনো না কোনো জায়গায় একটু গেলে এটা পাওয়া যাবে, ব্যাপার না, বুঝছে কিনা? তো দেখেন আমরা এখান থেকে বাইরে ক্লিক করি, এই যে, তাহলে আরো ডিটেলস তথ্য আসছে কিনা। তো প্রথমে ডিজাইন চুজ করার সময় হয়তো কি আসছিল কম, এখন আরো বেশি তথ্য আসছে, বাকিগুলো আপনি এটা আস্তে আস্তে আনতে পারবেন। এখন মজার বিষয় হলো, চার্টের যে এরিয়াটা ছিল কতটুকু ছিল, এইটুকু না? এখন যদি আমি এখানে আরেকটা ডিপার্টমেন্ট বাড়াই, ধরেন আমি এখানে সেলস, তো এখানে বললাম পার্সেস, হ্যাঁ, পার্সেস ডিপার্টমেন্ট, তার স্যালারি কত, তার টোটাল স্যালারি হলো লাইক 45,000, ওকে। সেটা কি আসছে এখানে? আসে না, কেন আসে নাই বলেন তো? কারণ এইটার যে এরিয়া ছিল, এই চার্টের যে এরিয়া ছিল, এই এরিয়ার মধ্যে কি নাই,
ওইটা নাই, তাহলে আমাকে কি করতে হবে বলে, এটার মধ্যে যদি আমি এরিয়াটা চুজ করে দেই, এই যে সিলেক্ট ডাটায় দেখছেন কোথায় গেলাম, আবার দেখেন, আবার খেয়াল করেন কোথায় যেতে হবে। আমরা যখন চারটা যখন ধরবো তখন কি ফরম্যাট না, ডিজাইন, ডিজাইনের ডাটা কি আছে, সিলেক্ট ডাটা। তো এই যে ডাটা চুজ করছিলাম তাই না, আপনি চাইলে এখানে এই যে ইয়েটা আছে এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি আবার কি করেন এইটুকু, ওই যে আপনার এরিয়াটা আছে এরিয়াটা আপনি এখানে বলে দেন, বলে দিয়ে কি করেন এন্টার দেন, ওকে দিয়ে বের হয়ে আসে। সে কি বলছে, এটা কেটে দে, হ্যাঁ, মানে আগেরটা সহ পড়ছে, আগেরটার উপরে এটা পড়ছে, বুঝেন না, আগে কি হয়েছিল বুঝছেন, আগে যে এক্সিস্টেন্স ছিল ওইটার উপরে আবার এটা পড়ছে, এই জন্য ওই সে তার স্ট্রাকচারের সিনট্যাক্স এর বাইরে চলে গেছিল। ওকে, তাহলে দেখেন এটা অ্যাড হয়েছে কিনা, অ্যাড হয়েছে না হয় নাই, হয়েছে। এখন মজাটা কি, একটু আগে আমরা ক্রিকেট খেলার কথা বলছিলাম না, যে এগুলো আগে থেকেই প্রোগ্রাম বানানো থাকে, আমাদের সফটওয়্যারের ব্যাপারটা এরকম হবে। আমরা যে সফটওয়্যারগুলো বানাবো না, ওদের জন্য আমরা এইভাবেই তৈরি করবো, আমরা সবকিছু রেডি করে দিব, আমরা খালি ডাটা দিব আর সে খালি ভ্যালু দেখতে পাবে। এ, এবার আমরা এই ডাটা ফেলে দিব, ফেলে দিলে এখানেও কিছু নাই, সে বলবে কি রে, কিছু নাই। ধরেন এইখানে বসে ডাটা এন্ট্রি করা হবে, আর এখানে আউটপুটটা দেখা শুরু করবে, দেখেন। তাহলে আমি এবার ডাটা এন্ট্রি করি, চলো আমি বললাম আইটি, খেয়াল করেন স্যালারি কত, স্যালারি ধরেন আইটির স্যালারি হলো 1,20,000 টাকা, হ্যাঁ, এন্টার দেন, সোহান আল্লাহ বলেন, দেখছেন চলে আসছে, আরে বাপরে বাপ। এখন এখানে খেলা আস্তে আস্তে শুরু হবে, কারণ আমি সর্বোচ্চ 4টা নিতে পারবো, সে প্ল্যান করেই রাখছে দেখেন। এরপরে আসে, আসলে এইভাবে ঘটবে, আগেই তো ডাটা ওই ফ্লো আসে থাকবে না, গ্রাফটা আসে থাকবে না। এরপর কি আসছে ধরেন সেলস, সেলস কত, সেলস এর হলো 2,40,000, দেখছেন। এই ফিলটা আপনার আনতে হবে যে ও আচ্ছা এইটা তো ইফেক্ট হয়, এটা চার টেবিল বানাই দিয়ে চলে এসেন, শেষ। কিন্তু এটার ফিলিং মানে এটা দিয়ে কি ইফেক্টটা হচ্ছে আপনি নিজেই বুঝেন নাই, তো নিজে না বুঝলে ক্লায়েন্ট কি বুঝবে, বুঝবে না। এবার আসেন এখানে সেলস এর পরে আমরা দিলাম কি ধরেন পারচেজ, পারচেজের স্যালারি হলো 1,90,000, হ্যাঁ, কারণ এই বাইরের লোকই তো বেশি, সেলস পারচেজ রিলেটেড তো মানুষ বেশি থাকবে, একটা কোম্পানিতে সেলস এর লোকই বেশি থাকে না পারচেজ এর থেকে। তাহলে দেখেন হচ্ছে কিনা। এরপরে এইচআরও আছে, এইচআর এ বেশি লোক নাই, তো এদের আর স্যালারি কম হবে, লাইক ধরেন তাদের স্যালারি 1,00,000। এই হলো আসলে চার্ট, চার্ট কেন করব, চার্ট কিভাবে করতে হয়, চার্টে আউটপুটটা কি, এবং আফটার চার্ট ক্রিয়েট দেন আপনি কি আউটপুটটা পাবেন, কি ফিলিংটা আসবে, ক্লায়েন্ট কি পাবে। এখন এই যে বিষয়টা এখানে এন্ট্রিতে দেখেছেন না, ফিউচার এটা হিডেন থাকবে, ফিউচার কি থাকবে, হিডেন থাকবে, এইটাই ক্লায়েন্টটা দেখবে। বিষয়টা হবে এরকম, ধরুন এই থাকবে ডেটাবেস, এটা কি বলেন ডেটাবেস, এর ব্যাকএন্ডে কি থাকবে, একটা ডেটাবেস থাকবে, এখানে একটা টেবিল থাকবে। এই কি করেন আপনারা, আপনি কি করেন আমি তো দেখি না কিছু, মাথা উঁচু করে থাকবেন, হ্যাঁ, আমার চোখে ইয়া রাখবে, আমি যেন সবার মাথা চোখ দেখতে পারি, এটা আপনার নিজ দায়িত্ব। আর আমি যদি এখান থেকে নিচে হই আপনি উঁচু হবেন, মানে আপনি সবসময় আমাকে দেখার চেষ্টা করবেন, আমাকে আড়াল করলেই কিন্তু সামথিং ইজ রং, ঠিক আছে। সবার চেহারা মাথা চোখ যেন আমি দেখতে পারি, এটা খেয়াল রাখবেন, এটা না থাকা মানে আপনার প্রবলেম আছে, এটা খেয়াল করবেন। তাহলে এই ডাটাবেজের ভিতরে একটা টেবিল থাকবে, এটা আমাদের ফিউচারের কথা বলতেছে, আমরা যে সফটওয়্যারের এটা এঙ্গেজ করব। তো এটা আমাদের ডিবি, ডিবি মানে কি বলে ডাটাবেজ। এর মধ্যে আমাদের ধরেন ইএমপি বা একটা টেবিল থাকবে, এখানে ওই যে বললাম না ডিপার্টমেন্ট নেম টোটাল স্যালারি থাকবে, এখানে থাকবে ডাটা। আর এই ডাটার উপরে ধরেন এইটার একটা রিপোর্ট, এটা কি একটা রিপোর্ট, এর মধ্যে এই বিভিন্ন ধরনের চার্ট থাকবে, পাই চার্ট তাই না, বার চার্ট, কলাম চার্ট অনেক থাকতে পারে সাপোজ। তাহলে এটা কোথায় এঙ্গেজ থাকবে বলেন, এখানে, বুঝছে কিনা, এটা এটাকে রিপোর্ট বলি, আমরা কি বলি বলেন। তো এখানে শুধু এইটা না, এখানে ওই 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 যে বড় বড় লম্বা রিপোর্ট হতে পারে, টেবুলার হতে পারে, গ্রুপ হতে পারে, অনেক রিপোর্ট হতে পারে, আবার গ্রাফ রিপোর্টও থাকতে পারে, ড্যাশবোর্ডও হতে পারে। আবার এখানে যে এন্ট্রি করবে
তাহলে এটাকে আমরা বলি কি রিপোর্ট, মানে আউটপুট। রিপোর্ট মানে কি আউটপুট। আবার এখানে আবার ডাটা এন্ট্রি করতে হবে কিনা, সেটা হলো ফর্ম। কি বলে ফর্ম। সো এখানে বসে একটা লোক কি করবে, ডাটাগুলো এন্ট্রি করবে। কিরকম হয়, সে এখানে লিখবে ডিপার্টমেন্ট নেম, এরপর লিখবে টোটাল স্যালারি, সেখান থেকে দিয়ে দিয়ে সেভ দিয়ে দিবে। বুঝছে কিনা, বোঝে না, ডিপার্টমেন্ট নেম আর কি টোটাল স্যালারি হয়তো এইভাবেই দিবে, অথবা এই ডিপার্টমেন্ট নেম আর টোটাল স্যালারি এমপ্লয়ি লিস্ট থেকে অটো ক্যালকুলেট করে চলে আসবে। কারণ আমার ডিপার্টমেন্ট নেম এমপ্লয়ি আইডি সব তো থাকবেই একটা টেবিলে, এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিপার্টমেন্ট নেম, না টোটাল এমপ্লয়ি স্যালারি। তাহলে কয়জন ডিপার্টমেন্ট, তাদের টোটাল স্যালারি কত, এটা অটোমেটিক্যালি পাবো যদি আমি এন্ট্রি নাও করি। বুঝছে কিনা, তো ডাটা যেখান থেকে এন্ট্রি হবে সেটাকে কি বলা হয় ফর্ম। ফর্ম মানে ইনপুট, আর যেখান থেকে আসবে সেটা হলো আউটপুট, মানে কি রিপোর্ট। এই রিপোর্ট হতে পারে গ্রাফিক্যাল ড্যাশবোর্ড, রিপোর্ট হতে পারে বিভিন্ন ভাবে। ভাই বুঝতে পারছি কথা, না বুঝে আসে নাই? আমি আপনাদেরকে একটা সফটওয়্যারে নিয়ে যাই এখন, চলেন। ওরা খেলে তো সফটওয়্যার দেখেন নাই, তাহলে এই ড্যাশবোর্ডে কোথায় ইফেক্টটা ফেলে, কোথায় হয়, চলেন এখন এখনই দেখে আসি আমরা কিভাবে হয়, প্র্যাকটিক্যাল দেখেন। এটা আপনাদের আপনাদের সফটওয়্যার দুইটা তৈরি করতে হবে, হ্যাঁ। এটার মধ্যে এইটা একটা চার্ট নিয়ে আমার মনে হয় এখানে একটা ইয়ে আছে, এই যে ড্যাশবোর্ড, হ্যাঁ। চলুন আমরা একটা, এটা কি এটা, ওকে। ধরেন আপনাদেরকে আমি একটা ড্যাশবোর্ড দেখাই, এই যে একটা ড্যাশবোর্ড দেখতেছেন, হ্যাঁ। এটা এক ধরনের কি, এটা একটা ড্যাশবোর্ড, হ্যাঁ। তারপরে এটা একটা রিপোর্ট। এখানে আসি, চার্ট আছে কিনা কোথাও দেখি, এই যে চার্ট, দেখছেন? কথা বলেন, আছে? এই যে এতক্ষণ খালি কথা বলছি, আপনাকে আশা দেই নেই, বলছি কি আছে, আপনি আশা বসা একদম প্র্যাকটিক্যাল আছে এই যে। এবং এটা একটা চ্যাপ্টার আছে, এটা আপনাকে এক দুদিন এখানে কাজ করতে হবে। So, আগের চার্টের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এখানে এসে আর এই কষ্টটা আমার করতে হবে না, আপনি আরো সুন্দর ভালো পারফর্ম করতে পারবেন। এই যে এতক্ষণ যেগুলো বোঝালাম এখানে, এগুলো যদি আপনার মাথায় থাকে, সব বোঝা যায় না স্পষ্ট ভাষা কি বলতে পারবেন এই দাগগুলো এখন কোথায় কি লেখা ছিল? হ্যাঁ, আচ্ছা টেস্ট নেই, এইটা কি ছিল আপনি বলেন। এস দিয়েই তো হয়, আর দুইটা এস থাকলে তো। এইটার আরেকটা নাম আছে, এই যে এইখানে দাগ দিয়েছিলাম, কি সেটা বলেন, আপনি বলেন। রিপোর্ট তো, এইটার এই দাগটা দেওয়ার সময় আরেকটা কথা বলছিলাম, যে এটা কি, কেউ পারবেন? আউটপুট। রিপোর্টের আউটপুট তো এইভাবে বলছে, এটা দাগ দিয়ে বুঝতে পারেনি। যাই হোক, হ্যাঁ। তো এইটা কি মানে, আর এম এখানে কি দাগ কেন দিয়েছিল? হ্যাঁ, এটা কি, এই যে কি লিখছিলাম, এইটা কি, এটা কি? তো দেখছেন, তো যাই হোক, এটা আমরা এতক্ষণ তো এটা বুঝছি, তাই না? তো এই যে ঘটনাটা বলছিলাম, যে এখানে চার্ট আমাদের লাগবে, এই যে প্ল্যান করতে হবে, সব কিন্তু আপনি এখানে প্র্যাকটিক্যাল পাচ্ছেন। এই দেখেন এই চার্ট গুলো আছে, এটা বার চার্ট, পাই চার্ট, বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল এই যে দেখেন এইভাবেও রিপোর্ট আছে না? তাহলে এই জিনিসটাই হয়তো আমি কি দেখাচ্ছি, আবার এখানেও দেখাচ্ছি সেলস অ্যাডমিনিস্ট্রেটর, দেখছেন? আবার এখানে আবার এত ইয়া থাকবে, এমপ্লয়ি কয়জন, এখানে ক্লিক করলে আরেকটা রিপোর্টে তাকে নিয়ে যাবে। বুঝে নাই, ধর এখানে 20 জন, কিরে 20 জনে এত স্যালারি, 20 জন কে ক্লিক করবে, ওই 20 জনের লিস্ট দেখবে। বুঝে নাই, তাহলে ইউজের জন্য আরো সহজ হলো। তাহলে আবার আরেক জায়গায় ক্লিক করে আবার দেখতে হবে লিস্ট, দরকার কি, এখান থেকে লিংক করে দিব, সবই করা যায়। আবার এখানেও এখানেও লিংক করতে পারবো, এখানে ক্লিক করলে একটা রিপোর্টে চলে যাবে। বুঝে নাই, এখানে ক্লিক করলে কি যাবে, রিপোর্টে চলে যাবে। এটাও আমরা আপনাদেরকে আমি শিখাবো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখবে। মানে বিষয়টা হলো, এইখানে ক্লিক করলে এই কতজন লোকে বা কি কি বা কিসের এই ডিটেলস আসে, আবার দেখাবে। কনফিউশন হতেই পারে, ক্লিক করলেই আপনাকে ওইখানে নিয়ে যাবে। এটাই তো সফটওয়্যারে, মানে রিপোর্ট হবে হিউজ। সফটওয়্যারের মূল থিম কি, ইনপুট হবে কম, রিপোর্ট হবে কয়েক গুণ। এন্ট্রি স্ক্রিন হবে কম, কিন্তু আউটপুট হবে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন অ্যাঙ্গেল আউটপুট হবে।
বুঝতে পেরেছেন? কিছু বোঝা গেছে না বোঝা গেছে না? তাহলে এই যে লেকচারটা প্রায় ঘন্টাখানেক হয়েছে শুরু করছি। কেন সময় নিয়ে ছোট্ট একটা জিনিস অনেকে বলবে চার্ট পড়তে তো এত সময় আর কিছু নাই ভাই। মানে কি বুঝাইলো? বলে যা বোঝানো আমার ভবিষ্যতের জন্য রেডি হয়েছি তাই না? তাহলে এই চার্টের ফুল কনসেপ্ট চার্ট কেন করব, চার্ট কি, চার্ট কেন লাগে, চার্টের প্রয়োজনীয়তা কি, এই আধুনিক এক বর্তমান সময়ে কিন্তু সবাই চার্টে বেশি অভ্যস্ত। ম্যানেজমেন্ট চার্ট থেকে দেখলে, গ্রাফ থেকে দেখলে তার বুঝতে সহজ হয়, তাদের অ্যানালাইসিস করতে, ফার্দার ফিউচারে কোনো মানে ডিসিশন নিতে সহজ হয়, এই চার্ট থেকে খুব ইজিলি তারা বুঝে যায়। সো এটা খুব ইফেক্টিভ হয়। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, রাইট? সো এই চার্ট যেভাবে আমরা করেছি, এই চার্ট আমরা যেভাবে করেছি এক সেম টাইপেরই কি হবে অন্যান্য চার্টও হবে। হয়তো এই পাই চার্ট এটা, যার কারণে এই চার্টে হয়তো স্পেসিফিক কিছু কি থাকতে পারে, এটার কিছু ইউনিক কনফিগারেশন থাকতে পারে, কিছু প্রপার্টি আছে যেটা কিনা আপনি কোথায় গেলে পাবেন না, বা লাইন চার্টে হয়তো পাবেন না, বা বার চার্টে কলাম চার্টে পাবেন না, বা এরিয়া চার্টে পাবেন না, সেটা আবার থাকতে পারে। বুঝছে কিনা? বাট ওভারঅল আমরা চার্টের যে 70% শিখে ফেলছি, কেন, কোথায় কি, কিভাবে কি হতে পারে, কি লাগবে, ডাটা কোথায় কি, সবই শিখে ফেলছি। বুঝতে পারছে কিনা? এই ছিল চার্ট। তাহলে আপনারা এইটা জিনিস দেখে এখন হুবহু করতে পারবেন। প্রশ্ন পড়ে এখন, আগে যেটা দেখছেন এইটুকুতে বুঝছেন সবাই, এইটুকুতে বোঝার সমস্যা নাই, তাহলে আপাতত আর প্রশ্নের দরকার নেই। এই যেটুকু আমি করিয়েছি এইটুকু আপনি এখন হুবহু দেখে দেখে করেন। এই আপনার সামনে রইলো, এই যে কোন ট্যাবে আছে কি আছে, আপনি আমাকে এবার এটা আউটপুট দেখান। এইখানে ডাটা আপনি ইচ্ছা মতো দিয়েন। লিসেন লিসেন, এইখানে ডাটাটা আপনি ইচ্ছা মতো দেন। তারপরে যদি আরো কিছু কলাম নেওয়া লাগে সেটাও আপনি নেন, এই যেভাবে যা আছে সব নিয়ে আসবেন ঠান্ডা মাথায়। এটা আপনার সিলেবাসে না থাকলেও আপনি ভালো করে করেন, এটা আপনাদের কাজে। ঠিক আছে? শুক্রান শুক্রান। স্টার্ট। আমি সবার কাজ করতে দেখবো, হইলে আমাকে বলবেন, আমি এসে দেবো।